দেশে দেশে শুরু হয়ে গেছে ছাত্রদের আন্দোলন। দেশের রাজপথ দখল করে নিয়েছে ছাত্ররা। দেখুন কিভাবে রাজপথ দখলে আছে ছাত্ররা। কোনো গাড়ি ঘোড়া নেই, সবকিছু বন্ধ। অফিস, আদালত, ব্যাংক, দোকানপাট সবকিছু বন্ধ। যেন এক জনতার ঢল নেমেছে রাস্তায়, মহাসমুদ্র নেমেছে রাস্তায়। এ বুঝি স্বৈরাচার শাসকের পতনের ফালা। কি বলবো, দেশটাকে পুরো অস্বাধীন করে ফেলছে, এখন স্বাধীন করার পালা। আপনারা দেখছেন দর্শক, রাগ বিশ্ববিদ্যালয় বাড্ডা, মেরুল বাড্ডা এবং সাথে আছে রামপুরা ইস্ট ওয়েস্ট। সকল ছাত্রছাত্রীরা চারপাশে রাস্তাঘাট সবকিছু দখলে নিয়ে নিয়েছে। এখানে মানুষকে মানুষ খাবার দিচ্ছে, মানুষ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে ছোট বাচ্চা সবাই নেমে এসেছে রাস্তায়, লাঠি ছোড়া নিয়ে যার যা আছে। দেখুন রাস্তায় আপনার রিক্সা দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, রিক্সাওয়ালারাও পর্যন্ত রাস্তায় নেমেছে। এরা তো কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির না, এরাও চায় যে একটা স্বাধীন দেশ। দেখুন কিভাবে রাস্তা পুরা দখলে নিয়ে নিয়েছে, একটা গাড়ি নেই, সম্পূর্ণ রিক্সা দিয়ে ভরে দিয়েছে, আর সব মানুষ লাঠি নিয়ে এভাবে ছুটছে। মানুষ, সাধারণ পাবলিককে তো পুলিশ গুলি করে মেরে ফেলছে। সাধারণ পাবলিকের কাছে তো কোনো ছুরি, অস্ত্র, গোলা বারুদ নেই, তাই তারা লাঠি নিয়ে নামছে রাস্তায়। রাস্তা ব্যারিকেড, রাস্তা ব্যারিকেড, লাঠি হাতে ছাত্ররা আন্দোলন, লাঠি হাতে ছাত্ররা রাজপথ দখলে। দেখুন আমার সামনে দিয়ে গিয়ে দাও। এ হলো আমার সোনার বাংলাদেশ। সম্পূর্ণ দেশ দখল হয়ে গেছে ছাত্রদের, সাধারণ পাবলিকের হাতে। স্বৈরাচার শাসনের কথা ছোটবেলায় শুনেছিলাম, এরশাদ এবং পাকিস্তানি হানাদার বাহিনীদের গল্প, আর এখন চোখে দেখেছি। এই চোখে দেখবো, কল্পনা তো করিনি কখনো এইভাবে দেশ ধ্বংস হয়ে যাবে। দেখুন ঢাকার রাস্তাঘাট, যেখানে আন্দোলন চলবে, এই আন্দোলন থামবে একমাত্র এই সরকারের পতনের থেকে। ছাত্রদের এক দফা দাবিতেই সরকার পতন হবে, আর ছাত্রদের শাসনে ইনশাল্লাহ দেশ চলবে। আগামীতে কোনো স্বৈরাচার শাসন যাতে এই বাংলাদেশে, আমাদের স্বাধীন দেশে যাতে না আসতে পারে, মাথা তুলে না দাঁড়াতে পারে, তার জন্য এই আন্দোলন। সবাই এই আন্দোলনের পাশে থাকুন। সবাই আমার মতে যেমন করে বের হয়ে এসেছে এখানে রাস্তায়, ছোট ছোট বৃদ্ধ থেকে বাচ্চা পর্যন্ত, 6-7 বছরের বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের মানুষ এই আন্দোলনে অংশ নিচ্ছে। প্রত্যেককে এই স্বৈরাচার শাসনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।